কি কাণ্ড বলুন তো, এত ঠান্ডায় কেউ এভাবে বর্ষবরণ করে? কিন্তু এই ব্যক্তি যা করেছেন তা দেখতে সবাই একেবারে ভিড় জমিয়ে দিয়েছে। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লাল বাঁধের কনকনে ঠান্ডা জলে 2024টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন একজন যুবক। আর তার এই অভিনব বর্ষবরণের সাক্ষী থাকলো মন্দির নগরী বিষ্ণুপুর। 2023 সালকে বিদায় জানিয়ে মানুষ মেতে উঠেছে 2024 সালে নতুন বছরের প্রথম দিনটা একটু স্পেশাল করে সেলিব্রেট করতে। আর যার জন্য অনেকেই রবিবার মাঝরাত থেকে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। ঠিক রাত 12টা তখন বাজি পুড়িয়ে চলেছিল দেদার সেলিব্রেশনও। সোমবার সকাল থেকে দলে দলে মানুষ লালগড় ইকো পার্ক থেকে লালবাঁধের পাড়ে পিকনিকে মেতে ওঠে। কেউ আবার সপরিবারে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েও পড়েন। আর এসবের মাঝেই অভিনবভাবে বিষ্ণুপুরের ঐতিহাসিক লালবাঁধের কনকনে ঠান্ডা জলে 2024 বার ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুর শহরের বাহাদুরগঞ্জের বাসিন্দা সদানন্দ দত্ত। এই বছর নিয়ে টানা 12 বছর ধরে এভাবেই বছরের প্রথম দিনকে বরণ করে আসছে বিষ্ণুপুর পৌরসভার সুইমিং পুলের প্রশিক্ষক সদানন্দ দত্ত। প্রতি বছরের মতো এবারও সকাল হতেই লালবাঁধের পাড়ে ভিড় জমাতে শুরু করেন মানুষ। উদ্দেশ্য সদানন্দর বছর শুরুর অভিনব আহ্বানের সাক্ষী থাকা। জলে নেমে বিরামহীনভাবে টানা 2024 বার ডুব দিতে থাকেন সদানন্দ। তার উদ্দেশ্য এভাবেই একদিন গিনিস বুকে নিজের নাম তুলবেন। সদানন্দ বলছেন যে 2024 সালকে বরণ করলাম, আমি এইভাবেই নতুন বছরকে স্বাগত জানাই। 36 মিনিট সময় লেগেছে, 2024টা ডুব দিয়েছি। কি বলেছেন শুনবো। আজকে 2024টি সালকে বরণ করলাম। এরকম বাংলা ইংরেজি বছরকে আমি স্বাগত জানাই। আর 36 মিনিট টাইম লেগেছে, 36 মিনিট টাইম লেগেছে। 2024টি ডুব লালবাঁধ। কারা কারা আজকে এখানে ছিল? সাধারণ মানুষ ছিল, বিষ্ণুপুরবাসী। এই ধরনের কর্মসূচি আমি কেন রাখলেন? সবাই বিভিন্ন রকম করে, আমি একটা রেকর্ড সৃষ্টি করব, গিনিস বুক রেকর্ড, এটা করব। তার জন্য কোথাও অ্যাপ্লাই বা কোথাও কিছু করেছেন? না, সেটা করা হয়নি, এবার করব। আজকে 2024টা ডুব দিলাম। শুনলেন তিনি ঠিক কতটা খুশি এইভাবে নতুন বছরকে বরণ করতে পেরে। তবে তার এভাবে 2024টা ডুব, তাও মাত্র 36 মিনিটে, সেটা দেখার জন্যই তো এত ভিড় হয়েছিল। চলুন দেখি সেই ভিডিওটা আরো একবার। আসল
বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লাল বাঁধের কনকনে ঠান্ডা জলে এভাবেই 2024টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানান ওই যুবক। এক অভিনব বর্ষবরণের সাক্ষী থাকলো মন্দির নগরী বিষ্ণুপুর। 2023 সালকে বিদায় জানানো হয়েছে, মানুষজন মেতে উঠেছিল 2024 সালকে বরণ করতে। আর রাত 12টায় মধ্যরাতে 2024 সালকে বরণ করতে চারিদিকে যখন সেলিব্রেশনের মুড, তখন এভাবেই বর্ষবরণ করলেন এই যুবক। রবিবার মাঝরাত থেকেই যখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, ঠিক রাত 12টায় তখন বাজি পুড়িয়ে চলছিল দেদারে সেলিব্রেশন। আর সোমবার সকাল থেকেই দলে দলে মানুষের ভিড় হতে শুরু করলো লালগড় ইকো পার্কে। আর সেখানকার লাল বাঁধের পাড়ে পিকনিকে যখন সবাই মেতে উঠেছে, তখন সপরিবারে ঘুরতে আসা মানুষজন আবার এসে পৌঁছলেন এই লাল বাঁধের কনকনে ঠান্ডা জলের পাশে। কারণ সেখানে 2024 বার ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জের বাসিন্দা সদানন্দ দত্ত। এই বছর নিয়ে টানা 12 বছর এভাবেই বছরের প্রথম দিনটাকে বরণ করে নিচ্ছেন সদানন্দ দত্ত। তিনি হচ্ছেন সুইমিং পুলের প্রশিক্ষক। প্রতি বছরের মতো এবছরও মানুষজনের ভিড় জমতে শুরু করে। আর অভিনবভাবে তার এই বর্ষবরণকে অনেকেই আবার মিস করতে চান না, তাই প্রত্যেক বছরই তারা ছুটে ছুটে আসেন। সদানন্দ দত্ত কি বলছেন শুনবো আরো একবার। আজকে 2024টি সালকে বরণ করলাম। এরকম বাংলা ইংরেজি বছরকে আমি স্বাগত জানাই। আর 36 মিনিট টাইম লেগেছে, 2024টি ডুব লালবান। কারা কারা আজকে এখানে ছিল? আর সাধারণ মানুষ ছিল, বিষ্ণুপুরবাসী। এই ধরনের কর্মসূচি আপনি কেন রাখলেন? সবাই বিভিন্ন রকম করে আমি একটা রেকর্ড সৃষ্টি করব, গিনিস বুক রেকর্ড, এটা করব। তার জন্য কোথাও অ্যাপ্লাই বা কোথাও কিছু করেছেন? না, সেটা করা হয়নি, এবার করব। আজকে 2024টা ডুব দিলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।